আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর জ্যামিতির কোষে দেখি 20.2 204 পাতায় কোষে দেখি 20.2 এর অঙ্কগুলো করব। তো দেখো, প্রথমের অঙ্কটা বলেছে একটা নিচের বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি লিখি। তো এখানে দেখো কিছু বহুভুজ দেওয়া আছে। প্রথমে একটা পঞ্চভুজ, তারপর একটা ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, এরমভাবে কিছু বহুভুজ দেওয়া আছে। তাদের অন্তঃকোণগুলোর সমষ্টি বার করতে বলেছে। এর আগের যে 12 নম্বর উপপাদ্যটা আমি তোমাদের করালাম, সেখানে দেখো একটা জিনিস প্রমাণ করেছিলাম যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হবে কত? 2 × n-2 সমকোণ। তাহলে এখানে n এর জায়গায় কি পঞ্চভুজের ক্ষেত্রে কি হবে? 5টা বাহু, তাহলে 2 × 5 - 2 সমকোণ অ্যান্সার হবে। দেখো আমি অঙ্কটা করছি, করলেই বুঝতে পারবে। এটা শর্ট কোশ্চেনে পড়ে, 1 নম্বরের কোশ্চেনে, খুবই সহজ। দেখো বলা আছে পঞ্চভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি। পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 × n এর জায়গায় কত বসবে? পঞ্চভুজ অর্থাৎ 5, তাহলে 5 - 2 সমকোণ সমান 2 × কত হয়ে যাবে? 3 সমকোণ সমান 3 × 2 = 6 সমকোণ। তো এইটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। যদি ওখানে অপশানে থাকে ডিগ্রি লেখা, তাহলে এটা কি হয়ে যাবে? ডিগ্রি করলে কত হয়ে যাবে? দেখো 6 × সমকোণ মানে 1 সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি সমান 6 × 9 কত? 54, 540 ডিগ্রি। বুঝে গেল? যেমন তোমাদের অ্যান্সার করতে দেওয়া থাকবে সেরকমই হবে। যদি দেখো যে অপশানে এরকম সমকোণ দেওয়া আছে, 6 সমকোণ কি যাই হোক একটা সমকোণ দেওয়া আছে, তাহলে এটাতেই অ্যান্সার রাখবে। যদি দেখো কোনো ডিগ্রি করতে বলেছে, তাহলে সমকোণের জায়গায় 90 লিখে দেবে, গুণ করে দেবে, তাহলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো একই রকমভাবে নেক্সট অঙ্কটাও দেখো। এটা একেরটা হলো, দুইয়েরটা দেখো ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি। সেম হবে 2 × ষড়ভুজ মানে কটা বাহু? 6টা বাহু, তাহলে 2 × 6 - 2 সমকোণ কি হয়ে যাবে? তাহলে 2 × 6 - 2 অর্থাৎ 4 সমকোণ সমান 8 সমকোণ। নেক্সট অঙ্কটা দেখো, 3-এরটা সপ্তভুজ। অঙ্কগুলো সব একই। অন্তঃকোণগুলোর সমষ্টি দুই × 7 - 2 সমকোণ সমান 2 × 7 আর 2 বিয়োগ করলে কত হয়? 5 সমকোণ সমান 10 সমকোণ। নেক্সট দেখো 4-এরটা অষ্টভুজ। অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 × অষ্টভুজ অর্থাৎ 8টা বাহু, তাহলে 8 - 2 সমকোণ সমান 2 × 8 - 2 অর্থাৎ 6 সমকোণ সমান 6 × 2 = 12 ইন্টু সমকোণের জায়গায় 90 ডিগ্রি লিখে দিচ্ছি।
12 9 108, তাহলে 1080 ডিগ্রি। এগুলো সবেতেই তুমি 90 করে গুণ করে দেবে, কোনো সমস্যা নেই। তারপর 5এরটা কি বলেছে, দশভুজ। ডট ডট দিয়ে চলে যাচ্ছি। সমষ্টি সমান 2 × 10 - 2 সমকোণ। দুই × 8 সমকোণ। 16 × সমকোণ মানে 90 ডিগ্রি। 16 9 হয়ে যাচ্ছে 144 আর একটা 0 এত ডিগ্রি। দশভুজ হয়ে যাচ্ছে। তারপর বলেছে বহুভুজ যার বাহু সংখ্যা 12। লিখতে হবে 12টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 × 12 - 2 সমকোণ সমান 2 × 10 সমকোণ। 10 দুগুণে 20 × সমকোণ মানে 90 ডিগ্রি সমান 9 দুগুণে 1800 ডিগ্রি। তো এটা হয়ে গেল এটার অ্যান্সার। নেক্সট 2 দেখো কি বলেছে। একটি চতুর্ভুজে 3টি কোণের পরিমাপ যথাক্রমে 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি এবং 72.5 ডিগ্রি। তবে চতুর্থ কোণটার পরিমাপ লিখি। তাহলে দেখো এখানে একটা যে কোনো চতুর্ভুজ বলে দিয়েছে, তার 3টে কোণ দেওয়া আছে আর একটা কোণের মান কত সেটা বার করতে বলেছে। এবার দেখো আমরা যদি এই 4টে কোণের মাপটা কত বার করে নিই, তারপরে 3টে কোণের মাপটা ওটা থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তা 4টে কোণের মাপ যেটা অন্তঃকোণগুলো, 4টে অন্তঃকোণের পরিমাপের সমষ্টিটা আমরা বার করে নিই আগে। তাহলে লিখো যে চতুর্ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি লিখো। অতএব চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান সমান 2 × n এর জায়গায় কত বসবে, চতুর্ভুজ আছে মানে 4টে বাহু, তাহলে কি হয়ে যাবে, n এর জায়গায় বসে যাবে 4 - 2 সমকোণ সমান 2 × 4 - 2 অর্থাৎ কি 2 সমকোণ সমান 2 দুগুণে 4 × সমকোণ মানে 90 ডিগ্রি সমান 4 9 36 360 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো, এবার 3টে কোণের পরিমাপ দিয়ে দিয়েছে, আর একটা কোণের পরিমাপ কত বেরোবে, 360 থেকে বিয়োগ দিয়ে দিলেই তাহলেই বেরিয়ে যাবে। তাহলে অতএব চতুর্ভুজের চতুর্থ কোণটির পরিমাপ সমান চতুর্ভুজটির চতুর্থ কোণটির পরিমাপ সমান 360 ডিগ্রি মাইনাস এবারে যেটা আছে 104 ডিগ্রি 104.5 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি প্লাস 72.5 ডিগ্রি, এটা হয়ে যাবে। দেখো 360 ডিগ্রি মাইনাস এগুলোই যোগ করলে তো সমান হয়ে গেল 242 ডিগ্রি। তাহলে এইটাই বিয়োগ করলে হবে কত, 8 4 5 6 1 2 3 1 ঘর গেল 118 ডিগ্রি। তো এটা হয়ে গেল আমাদের এই অঙ্কের অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো তাহলে 3এরটা বলেছে একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ যথাক্রমে 65 ডিগ্রি
89 ডিগ্রি, 132 ডিগ্রি এবং 116 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণটির পরিমাপ লিখি। সেই একই অঙ্ক, এটা আগেরটা ছিল চতুর্ভুজ, এটা পঞ্চভুজ। তাহলে পঞ্চভুজের আগে অন্তঃকোণগুলো সমষ্টি বার করে নিই। অতএব পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 × 5 - 2 সমকোণ সমান 2 × 3 সমকোণ 6 × 90 ডিগ্রি, 6 × 9 = 54, 540 ডিগ্রি হলো। তাহলে অতএব পঞ্চভুজের পঞ্চম কোণটি সমান কত ডিগ্রি বেরিয়েছে? 540 ডিগ্রি মাইনাস চারটে কোণ, তাহলে 65 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি প্লাস 132 ডিগ্রি প্লাস 116 ডিগ্রি, তাহলে সমান 540 ডিগ্রি মাইনাস এই চারটার যোগফল। এই চারটায় যোগ করলে হয় 402 ডিগ্রি, তাহলে সমান দুটোই বিয়োগ করলে হয় 8, 3, 138 ডিগ্রি। তো এটা হয়ে গেল এই অঙ্কের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, চারেরটা বলেছে একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 68 ডিগ্রি, 70 ডিগ্রি আর 75 ডিগ্রি হতে পারে কিনা লিখি। এবার দেখো এখানে যেহেতু কুব্জ চতুর্ভুজ বলেছে, এর আগে জানতে হবে কুব্জ চতুর্ভুজ জিনিসটা কি। দেখো দুটো চতুর্ভুজ আঁকছি, দেখে বলো তো কেমন হয়েছে। দেখো ধরো এটা একটা সামথিং চতুর্ভুজ আর এইটাও একটা চতুর্ভুজ, ধরো এরকম করে এরকম, তাহলে এরকম আর এরকম। এটাও একটা চতুর্ভুজ, এটাও একটা চতুর্ভুজ, তাই তো। দেখো এটারও চারটে বাহু আছে, এটারও দেখো চারটে বাহু রয়েছে, তাই না? দুটোই চতুর্ভুজ। দুটোর মধ্যে পার্থক্যটা কি হচ্ছে? পার্থক্যটা হচ্ছে কোণের, তাদের অন্তঃকোণের পার্থক্য। এইটা দেখো 90 ডিগ্রি বা তার আশেপাশে হবে, এটাও তাই হচ্ছে, এখানেও কিছু একটা হচ্ছে, মানে কি 180 ডিগ্রি থেকে নিচে। তাই এইটাও একটা চতুর্ভুজ ধরো আঁকছি এরকম, তাহলে বলবে যে 90 ডিগ্রি কি হতে হবে না, এখানে দেখো 90 ডিগ্রি থেকেও বেশি আছে, কিন্তু এই চতুর্ভুজগুলো একটাও 180 ডিগ্রি থেকে বেশি কোণ একটাতেও নেই। শুধুমাত্র এই চতুর্ভুজটার ক্ষেত্রে দেখো এই কোণটা 180 ডিগ্রির থেকেও বেশি, তাই না? তো যে সকল চতুর্ভুজের একটা কোণ 180 ডিগ্রির থেকেও বেশি তাদেরকে বলা হচ্ছে অকুব্জ। এইটা হয়ে গেল আমাদের অকুব্জ। আর যে সকল চতুর্ভুজের একটা অন্তঃকোণ বা সবকটা অন্তঃকোণই 180 ডিগ্রির কম তাদেরকে বলা হচ্ছে কুব্জ। ভালোভাবে মাথায় রাখবে কুব্জ কোনটা অকুব্জ কোনটা। এক্ষেত্রে কিন্তু অকুব্জ দিয়ে দিতে পারে, এখানে বইতে কুব্জ দিয়েছে, পরীক্ষার খাতায় হয়তো অকুব্জ দিয়ে দিতে পারে। তো এই জিনিসটা যে অকুব্জ হচ্ছে একটা কোণ 180 ডিগ্রি থেকে বেশি হবে, আর কুব্জর ক্ষেত্রে সব কোণগুলো 180 ডিগ্রি থেকে ছোট হবে। বুঝে গেল? তো দেখো তাহলে অঙ্কটা ফিরে আসা যাক। চারের অঙ্কটা কি বলেছে? একটা কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 68 ডিগ্রি, 70 ডিগ্রি আর 75 ডিগ্রি হতে পারে কিনা দেখি। তাহলে সিম্পল, আমাদের চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি কত জানা আছে। দেখো চতুর্ভুজের অন্তঃকোণগুলো সমষ্টি 360 ডিগ্রি আমাদের আগেই বেরিয়ে গেছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেখতে হবে। যদি 180 ডিগ্রি বা তার নিচে যদি বের হয় তাহলে জানবো ওটা কুব্জ, আর যদি দেখি 180 ডিগ্রি থেকে বেশি বেরোচ্ছে তাহলে ওটা অকুব্জ। তাহলে দেখো লিখি, আমরা জানি চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 360 ডিগ্রি।
অতএব চতুর্ভুজের চতুর্থ কোণটি সমান 360 ডিগ্রি মাইনাস যে তিনটা কোণ দেওয়া আছে 68 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি সমান 360 ডিগ্রি মাইনাস এই তিনটাই যোগ করলে কত হয়? 8 5 13 3 হাতে এলো 1 7 2 গুণে 14 7 3 21 এটা তাহলে 3 এটা 7 বসবে, এটা 2 আছে তাহলে 4 বসবে, 2 3 147 ডিগ্রি। তাহলে দেখো এটা চতুর্থ কোণটা কত বেরোচ্ছে? 147 ডিগ্রি বেরোচ্ছে। আর আমাদের কি শর্তটা কি ছিল? যদি এটা 180 ডিগ্রির বেশি হয় তবে এটা অকুব্জ হবে, এটা 180 ডিগ্রির কম তাহলে এটা কুব্জই হবে, তাই না? তাহলে অতএব লিখে দিতে হবে যে অতএব একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ 68 ডিগ্রি 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে। তো দেখো লিখে নিয়েছি, একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের মান 68 ডিগ্রি 70 ডিগ্রি ও 75 ডিগ্রি হতে পারে। আচ্ছা, তো নেক্সট অঙ্কটা দেখো 5এরটা বলেছে একটি কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ যথাক্রমে 120 ডিগ্রি 70 ডিগ্রি 95 ডিগ্রি 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে কিনা লিখি। সেই একই অঙ্ক একই হবে। এটার ক্ষেত্রে কি হয়েছিল? এটা তো যেরকম হয়েছিল যে 180 ডিগ্রি থেকে বেশি হলে সেটা অকুব্জ হবে, এটার ক্ষেত্রেও সেম 180 ডিগ্রির বেশি হলে তবে সেটা অকুব্জ হবে, যদি সেটা 180 ডিগ্রির কম হয় তাহলে সেটা কুব্জ ষড়ভুজই থাকবে। তো আগে দেখো ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি বার করে নিতে হবে। দেখো ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি সমান কি হয়ে যাবে? 2 × n-2, n মানে কত? 6 - 2 সমকোণ সমান 2 × 6 - 2 মানে কত? 4 সমকোণ, 4 2 গুণে 8 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 8 9 72 720 ডিগ্রি হলো। এবার দেখো ষড়ভুজের 5টি কোণের পরিমাপ দেওয়া আছে, তাহলে 6 নাম্বার যে কোণটা সেই কোণটার মান বার করতে হবে। তাহলে অতএব ষড়ভুজটির ষষ্ঠ কোণটি সমান 720 ডিগ্রি মাইনাস এই সব কটা যোগফল, তাহলে কত হয়ে যাবে? 120 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি সমান, তাহলে 720 ডিগ্রি মাইনাস এই সব কটার যোগফল 523 ডিগ্রি হলো। দেখো 720 থেকে বের 523 ডিগ্রি বিয়োগ করলেই হয়ে যাবে, সমান 197 ডিগ্রি হলো। এবার দেখো আমাদের শর্ত কি ছিল? 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে কোণটা, তবে সেটা কুব্জ ষড়ভুজ হবে। এখানে কি বেরিয়েছে? 197 ডিগ্রি বেরিয়েছে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে বড় বেরিয়েছে, তাহলে এটা কুব্জ ষড়ভুজ হবে না। তাহলে লিখে দিতে হবে অতএব একটি কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ 120 ডিগ্রি 70 ডিগ্রি 95 ডিগ্রি 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে না। এটা হলো এই অঙ্কের অ্যান্সার। তো দেখো আপাতত এইটুকুই থাকুক, পরের দিনকে আবার এই 6 দাগ থেকে অঙ্কগুলো করাবো। আজকের মতো বাই।